আজকের ভিডিওটা হলো এই যে নতুন ভোটার লিস্টের খসড়া ভোটার লিস্টে যাদের নাম বাদ পড়েছে, এসআইআর খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করার নিয়ম, কিভাবে নাম চেক করবে, হিয়ারিং নোটিশ কাদের পাঠানো হবে, যাদের খসড়া লিস্টে নাম নেই তারা কি করবে, সবকিছু নিয়ে কিন্তু সুন্দরভাবে আজ তোমাকে একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানালে সর্বপ্রথম তোমাকে চেক করতে হবে তোমার ভোটার লিস্টে নাম আছে কি নাই, তারপর না হয় তুমি ভোটার লিস্টটা ডাউনলোড করবে। ঠিক আছে? তো কিভাবে ডাউনলোড করবে, কিভাবে চেক করবে, সব কিছু তোমরা দেখিয়ে দেবো। কম্পিউটার দোকানে টাকা খরচা করার দরকার নাই। এই ভিডিওটা একবার দুবার করে দেখো, তোমরা নিজে নিজে বাড়িতে চেক করতে পারবে। ঠিক আছে? নতুন পদ্ধতিতে কিভাবে চেক করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দিন দিন সবের এই নিয়ম পাল্টেছে। তো এই ওয়েবসাইটটা দেখি না খুব স্লো চলছে। তো তোমরা যদি বাড়িতে চেক করে একটু সময় লাগতে পারে, কিন্তু একটু সময় লাগিয়ে করবে কিনা সবই হয়ে যাবে। যেরকম কি হয়েছে, খসড়া ভোটার লিস্ট তালিকা 2026, নিজের নাম আছে কিনা কিভাবে চেক করবে, কাদের নাম বাদ গেল, নতুন ভোটার লিস্ট ডাউনলোড করার সঠিক পদ্ধতি আমি তোমাকে সুন্দরভাবে ভিডিও বানিয়ে দিচ্ছি। দুবার তিনবার দেখে বাড়িতে একটা দুটো ছাত্র হবে, স্টুডেন্ট তোমার বাড়িতে আছেই, ওরাকে দিয়ে চেক করতে পারবে। ঠিক আছে? কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নাই। আর এই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে লাইক করে দেবে। আর যদি নতুন লোক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে কিন্তু মানে যারা ভিডিও দেখছে ওরা কিন্তু আমি টাকা দেবো, এরকম কিন্তু একটা কথা আছে। ঠিক আছে? ক্রোম ব্রাউজার খুলবে, এখানে লিখবে ভোটার পোর্টাল। আমি আগে থেকে লিখে রেখেছি, এতে আমি টাচ করবো। তো আগে নামটা আসছে কিনা আমি চেক করবো ভোটার লিস্টে। তার লেগে 2 নম্বরে যে ইলেকট্রাল সার্চ যেটা লেখা আছে কিনা, ইলেকট্রাল সার্চ .eci.government.in এখানে মারবে। এখানে মারার পর এবার প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে কয়েছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমরা যখন বাঙালি, বাংলা সিলেক্ট করবো। এখানে এবার বসাতে হবে তোমাকে এপিক নাম্বার, মানে যেটা তুমি চেক করবে কিনা ওই নাম্বারটা এখানে বসাও। তো আমি একটা ভোটার কার্ড হাতে নিয়ে আমি নাম্বারটা বসাবো। যেরকম আমার নাম্বার হয়েছে কি, ওটা লেখা দিয়ে রাজ্য সিলেক্ট করব। রাজ্য সিলেক্ট করবো, রাজ্য ধারকে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল মান্য দিয়ে এই ক্যাপচার কোডটা এখানে বসাতে হয়েছে। যা লেখা আছে হুবহুব বসে দিন। 4HH2P8 এই সার্চ মারবে। এই দেখো পুরো নাম চলে এলো, নাম, স্বামীর নাম, বয়স, অংশ নম্বর কত, অ্যাসেম্বলি কোনটা। তার মানে এর কোনো সমস্যা নেই। এই আমি ভিউ ডিটেলস করে দেখি, এই দেখো ভিউ ডিটেলস করলে পুরো একটা লিস্ট পরিহার। হ্যাঁ, এর সমস্যা নাই, আর একদম ওকে আছে। ঠিক আছে? এখানে সব কিছু দেখিয়ে দেবে, বিএলও নাম্বার, বিএলওর নাম, মানে তুমি যে বুথে আছো, হয়ে গেল। এবার 2026-এর ভোটার লিস্টটা ডাউনলোড করব। তো ডাউনলোড করব তো ধরলাম, তাহলে বাড়ির শহরের নাম আছে এখানে চেক করতে পারবো। তো ডাউনলোড করার লেগা ব্যাকে যাব। ওই ওয়েবসাইটটাতে নিচে যে একটা আছে www.eci.government.in এখানে মারবে। দিয়ে এই যে সবুজ লেখাটা ফিল ইনফরমেশন একটা লেখা আছে, শব্দ লেখা আছে কিনা এই লেখাটাই মারবে। লেখাটাই মারনো, একটু সময় নেবে। দিয়ে নিচে যাও, নিচে যাওয়ার পর নিচে গেল ডাউনলোড ইলেকটোরাল রোল PDF এই লেখাটাই মারবে। এই লেখাটাই মারলে যে রাজ্য সিলেক্ট করো ফার্স্টে, তার যেটা রাজ্য সিলেক্ট করলো। তারপরে 2026, মানে এখানে যেন 2026 লেখা থাকে। টাইপ অফ ড্রাফট রোল 2026। ঠিক আছে? ডিস্ট্রিক্ট সিলেক্ট করো। তা আমার কাছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলো। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করতে কইছে, মানে তোমার থানা যেটা, আর থানা আমি সিলেক্ট করলো। এবার বাংলাটা অটোমেটিক চলে এসছে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি, বেঙ্গলি চলে এসছে। এবার এইখানে ক্যাপচার কোডটা বসাতে কইছে। ক্যাপচার কোডটা এখানে বসানো, কী আছে, GNAECG। এবার এখানে কিন্তু একে একে মানে আমাকে অ্যাসেম্বলিতে যতটি আছে কি না সবটি নাম কিন্তু চলে আসবে। তোমার যদি অ্যাসেম্বলির নাম অংশ নাম্বার মনে থাকে তাহলে তুমি এখানে ডাইরেক্ট অংশ নাম্বার লেখা তোমার হয়ে যাবে। আর যদি না মনে থাকে তো এই যে এই লেখাটা যে আছে না, এখানে 1 লেখা আছে, তো এই ছোটো যে চিহ্নটা আছে এটাতে মারবে। তাহলে তারপরে 2 হয়ে গেলো দিতে পারবে।
তিনবারই হ্যালো, মারবে চারবারই হ্যালো। এবার তুমি এটা দেখো ঢুঁড়ো তোমার নাম আছে না নাই। এই 5 হারকে কিন্তু এখন আসেনি, আমি এভাবে বের করছি, আমি কিন্তু নাম্বারটা জানি কিন্তু অথচ তোমরাকে দেখার লেগে। সালিয়ান কাচন 130, তাহারকে সালিয়ান কাচন যেটা ওটা তো দুটো আছে 130 131, তো 130 অব্দি আছে, তো আমি আরেকবার মারবো। এই দেখো 131 আর উপরে চলেছে। আমি এই ঘরে টিক করবো দিয়া এখানে তো আগে থেকেই বলে রেখেছি মানে ওইটাকে ক্যাপচার কোডটাকে। এবার এটাকে আমি ডাউনলোড করব। এই যে লেখাটা আছে না, এটা গোটা সবুজ হবে, তখন আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগছে, মানে এখন একটু মানে দুনিয়ার যত লোক আছে সবাই হারাই করছে কি না, ওই লেখা ডাউনলোড হতে সময়টা মানে আপনি 1-2বার ট্রাই করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন আমার ডাউনলোড হয়ে গেল। এই এখানে মারবো, এই দেখুন ডাউনলোড 11 MB 11.58 MB। ঠিক আছে, যদি আমি ওপেন করে দেখাতে চাই তোমরা দেখাতে পারবো। এই আমি এখন ডাউনলোড করবো এটা। এই দেখো 131 বিশেষ নিবিড় সংশোধন 2026-এর অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা। ঠিক আছে, এই দেখো 2026-এর ভোটার লিস্ট এখন আমি ডাউনলোড করলাম এখানে। ঠিক আছে।